নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীর দা লাইফস্টাইল 555। আজকের বিষয় অগ্নিকোণের সমস্যা ও তার সমাধান। দেখুন, প্রত্যেক বাড়িতেই, যাদের বাড়ি তৈরি হয়ে গেছে আর কি, হ্যাঁ, একটা না একটা ঘর অগ্নিকোণে থাকে। অগ্নিকোণ বলতে আমরা বুঝি হচ্ছে দক্ষিণ পূর্ব দিকটাকে। দক্ষিণ পূর্ব দিকটা হচ্ছে অগ্নিকোণ বলি, কারণ কেন না এটার স্থান হচ্ছে, হ্যাঁ, আগুনের, এবং আগুন বা তাপ এই রিলেটেড কোনো জিনিসে থাকতে হয়। ঠিক আছে, কিন্তু দেখুন আমরা দক্ষিণ পূর্ব, এই দক্ষিণ পূর্ব দিকে যখন ঘরটা করে ফেলা হয়ে গেছে, ঠিক আছে, সেখানে তো বাস করবে, কেউ না কেউ বাস করছে। ঠিক আছে, আর একটা বাড়িতে সাধারণত মানে একতলা বাড়িতে দুটো বা তিনটে, তার বেশি ঘর করা সম্ভব নয়। এছাড়া বারান্দা রয়েছে, কিচেন থাকে, ঠিক আছে, টয়লেট থাকে। তো যাই হোক, মোটামুটি কারুর না কারুর দক্ষিণ পূর্ব দিকে ঘর আছে এবং সেদিকে সেই ঘরে থাকতে হয়। তা এবার হচ্ছে কি, যে ধরুন দক্ষিণ পূর্ব দিকে ঘরের কিছু সমস্যা আছে। সেই সমস্যা হচ্ছে যে ধরুন যারা লেখাপড়া করছে, অল্প বয়স্ক ছেলে মেয়ে, তারা সেই ঘরে থাকলে পারে, হ্যাঁ, খুব একটা সমস্যা হয় না। সমস্যা হয় কোথায়? সমস্যা হয় যারা নিউলি কাপল, নতুন বিবাহিত, তাদের ক্ষেত্রে কিন্তু অগ্নিকোণের ঘর থাকলে নানা রকম সমস্যা শুরু হতে পারে। হ্যাঁ, এছাড়াও যদি এজেড, বয়স্ক কেউ থাকে, তারাও যদি অগ্নিকোণের ঘরে থাকে, তা নানা রকম সমস্যা হতে পারে। দেখুন, একটা পরিবারের মধ্যে কথা কাটাকাটি বা মন কষাকষি হতেই পারে, কিন্তু সেটা যত সাময়িক, মানে অল্প সময়ের জন্য হয়, ততই ভালো। এবং এটা যদি দীর্ঘ সময় হতে থাকে এবং দীর্ঘদিন ধরে চলতে থাকে, তার মানে হচ্ছে কি, অগ্নিকোণের ঘরটা আপনাদের শ্যুট করছে না। ঠিক আছে, যেমন ধরুন অগ্নিকোণের ঘরের কয়েকটা উদাহরণ বলে দিচ্ছি। দেখবেন সকালবেলা চোখ খুলতেই বাড়ির একটা না একটা কিছু সমস্যার সৃষ্টি হয়। হ্যাঁ, এবং সেই সমস্যাটা হয়তো আপনি মনে করছেন যে ঠিক আছে, আমি পরে সমাধান করছি, কিন্তু দেখা গেল সেটা মানে অনেক হইচই হয়ে গেল। এছাড়া হচ্ছে কি, ধরুন বাইরের কোনো ঝগড়া, অশান্তি, সেগুলো আপনার ঘরে রেগুলার আসতে শুরু করবে। তো এই হচ্ছে অগ্নিকোণের সমস্যা। এবার হচ্ছে বাড়ি বানিয়ে ফেলেছেন, ঠিক আছে, এবার সবাইকার তো এই বাস্তু সম্পর্কে অতটা ধারণা নেই। কেউ ভাবে যে এগুলো পুরনো জিনিস, সেসব মান্ধাত্তার আমলে এসব আবার ভাবে নাকি ও ঠিক ব্যবস্থা হয়ে যাবে, ঠাকুর নিজের নিজের নিয়ে থাকবে, এরা নিয়ে থাকবে, ঠিক আছে, এটাতে মনে জোর বাড়ে, হ্যাঁ, মনে সাহস আসে, ঠিক কথা। কিন্তু দীর্ঘদিন এটা চলতে থাকলে অটোমেটিক, ঠিক আছে, মন তখন ভেঙে যায়। তা এটাই হচ্ছে অগ্নিকোণের সমস্যা। এবার এই সমস্যার সমাধান কি করে করবেন? অগ্নিকোণের যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন? হুম অগ্নিকোণের ম্যাক্সিমাম সমস্যায় যেটা দেখা দেয়, সেটা হচ্ছে বাড়িতে মনোমালিন্য হয়, হ্যাঁ, এবং নানা পরিবারের সদস্যরা নানান অসুখ বিসুখে জড়িয়ে, অসুখ বিসুখ হতে পারে, পরিবারের সদস্যরা অসুস্থ হতে থাকে। ঠিক আছে, তা এর জন্য কি করতে হবে? এই দক্ষিণ পূর্ব বা অগ্নিকোণের ঘরের সমস্যার সমাধান করবেন হচ্ছে যে দক্ষিণ পূর্ব দিকে ডেলি সন্ধেবেলা একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। মাটির প্রদীপ, হ্যাঁ, মাটির প্রদীপ হলে তো দ্বিতীয় দিন জ্বালাতে নেই, সেটা ফেলে দিতে হবে। তার থেকে ছোট একটা পেতলের প্রদীপ কিনে নেবেন, ঠিক আছে, নিয়ে প্রদীপটা দক্ষিণ পূর্ব দিকে
জ্বালাবেন। আর প্রদীপের মুখ তো সবসময় পূর্ব দিকে হয়, মানে যে দিকটা জ্বলবে প্রদীপের মুখ সবসময় পূর্ব দিকে রাখতে হয়, ঠিক আছে? হ্যাঁ, তো হয় পূর্ব দিকে রাখতে হয়, নাহলে উত্তর দিকে রাখতে হয়। তো প্রদীপের মুখটা যেন পূর্ব দিকে থাকে, প্রদীপ জ্বালাবেন। দেখবেন সমস্যাগুলি কিছুটা ধীরে ধীরে সমাধান হতে থাকবে, ঠিক আছে? মানে সমস্যা থাকলে তার তো সমাধান করতে হবে। ঘর বাড়ি ছেড়ে তো আর চলে যাওয়া যাবে না। এবার আপনি কটা ঘর কিনবেন, কটা বাড়ি কিনবেন, সেইটা লোকে কষ্ট সৃষ্টে সঞ্চয় করে একটাই বাড়ি করে। তাই সেই ঘরে যদি এরকম হতে থাকে, তাহলে পরে আপনারা একটা দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালাবেন। এবার 2 নম্বর হচ্ছে যেটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে বাড়ির সেই ঘরে যে থাকবে, ঠিক আছে? সে বাড়ির মানে ছেলে হোক, মেয়ে হোক, বৌমা হোক, ঠিক আছে? বা নাতি হোক, যেই থাকবে আর কি, পার্মানেন্টলি সেই ঘরে যে থাকবে, সেটা হচ্ছে সূর্যোদয়ের পূর্বে, ঠিক আছে? সূর্যোদয়ের পূর্বে মানে 10 মিনিট আগে কমসে কম তাকে উঠতে হবে। 10 মিনিট আগে উঠে মানে সূর্যোদয় যখন হবে তখন থেকে রেডি থাকবেন। মানে সূর্যোদয় 10 মিনিট আগে থেকে আপনি জপ করতে থাকবেন গায়ত্রী মন্ত্র। আর আপনি বসবেন হচ্ছে, গায়ত্রী মন্ত্র তো বসে জপ করবেন, আপনি জপ করবেন হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে জপ করবেন। মানে দক্ষিণ পূর্ব কোণে বসবেন, পূর্ব দিকে আপনার মুখ থাকবে, ঠিক আছে? দক্ষিণ পূর্ব দিকে বসবেন, ঠিক আছে? পূর্ব দিকে আপনার মুখটা থাকবে, করে গায়ত্রী মন্ত্র জপ করুন। দেখুন অনেক সমস্যার সমাধান হবে। এছাড়া কি আছে, ঘরের যে ইলেকট্রনিক্স ইকুইপমেন্টগুলো আছে, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এগুলো অগ্নিকোণে রাখুন। দেখবেন অনেক সমস্যার সমাধান মিটে যাবে, ঠিক আছে? আর পরিশেষে যেটা বলছি, অগ্নিকোণে সাধারণত রান্নাঘর করতে হয়। এবার ধরুন আপনি অত জানেন না, করে ফেলেছেন অগ্নিকোণে, থাকার জায়গা করে নিয়েছেন রুমে, ঠিক আছে? দক্ষিণ পশ্চিম দিকে একটা ঘর করেছেন, পাশাপাশি 2টো ঘর করেছেন, তো এক্ষেত্রে হতেই পারে। তা এই হচ্ছে তার সমাধান, ঠিক আছে? এই জিনিসগুলো যদি আপনি দীর্ঘদিন ধরে করতে থাকেন, দেখবেন সমস্যা দক্ষিণ পূর্ব কোণ বা অগ্নিকোণে সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।